এই ভিডিওতে আমরা শিখব ওয়েবফ্লোতে কিভাবে লটি অ্যানিমেশন ব্যবহার করা লাগে। ভিডিওটা 3টা সেকশনে ভাগ করা থাকবে। সবার প্রথমে আমরা দেখব একটা লটি অ্যানিমেশন কিভাবে ওয়েবফ্লো ওয়েবসাইটে ইনসার্ট করা লাগে। সেকেন্ডে আমরা দেখব লটি অ্যানিমেশনটা হোভারে কিভাবে প্লে করা লাগে। থার্ডলি আমরা দেখব স্ক্রলের সাথে কিভাবে লটি অ্যানিমেশন প্লে করা লাগে। আমরা ফার্স্ট স্টেপ থেকে শুরু করি, আমাদের ওয়েব পেজে কিভাবে আমরা একটা লটি অ্যানিমেশন ইনসার্ট করতে পারি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে অ্যাপস থেকে অফিসিয়াল লটি অ্যানিমেশনের অ্যাপটা যেটা আছে, আমি যদি সার্চ বারে LOTT লিখে সার্চ করি, এখানে দেখতেছি লটি ফাইলস ফর ওয়েবফ্লো। এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল লটি ফাইলসের অ্যাপ। এটাকে যদি আমি আমার ওয়েবসাইটে ইনস্টল করে নিই, ওকে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি অ্যাপটাকে লঞ্চ করি, লঞ্চ করলে আমি দেখতে পারতেছি এখানে অনেকগুলো ফ্রি লটি অ্যানিমেশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই অ্যানিমেশনগুলো অ্যাকচুয়ালি লটি ফাইলস নামে একটা কোম্পানি প্রোভাইড করে, ওদের ওয়েবসাইট হচ্ছে এটা। আপনি ওদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করলে এখান থেকে ফ্রি কিছু অ্যানিমেশন আছে যেগুলো আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, প্রোডাক্টসের আন্ডারে ফ্রি অ্যানিমেশনস নামে একটা ট্যাব আছে, এখানে সার্চও করা যায়, বাট আপনি এখানে ক্যাটাগরি অনুসারে ব্রাউজও করতে পারবেন এবং এখানে যতগুলো অ্যানিমেশন আছে সবগুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে ব্যবহার করা যাবে। আমি অ্যাকচুয়ালি দেখতেছি এই অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি আমাদের এখানে মেবি শো করতেছিল, রাইট? আচ্ছা, ওই দুটো কাছাকাছি। সো আমি যদি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশনকে আমার পেজে ইনসার্ট করতে চাই, আমাকে অ্যাকচুয়ালি একটা লেয়ার সিলেক্ট করা লাগবে। আমি এই টাইটেলটা সিলেক্ট করলাম লেয়ার হিসেবে এবং এখান থেকে আমি একটা সার্চ করি লঞ্চ, LAUNCH, লঞ্চ। এই কিওয়ার্ডটা দিয়ে আপনি যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, সবগুলো সেমভাবে কাজ করবে। লঞ্চের এই আইকনটা আমি সিলেক্ট করলাম, এটাকে আমি ইনসার্ট করবো আমার পেজে। ওকে, আমি এখানে দেখতেছি ইনসার্ট হয়ে গেছে, রাইট? আমি আমার অ্যাপটা আপাতত কেটে দিতে পারি। সো এই আইকনটাকে আমি সবার উপরে নিয়ে আসবো, আমার রিলুম আইকনের উপরে। অ্যাকচুয়ালি রিলুম আইকনটা আমরা ডিলিট করে দেখি। লটি অ্যানিমেশনকে আপনি যে কোনো CSS প্রপার্টি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ক্লাস নেম বাই ডিফল্ট একটা সে পেয়ে গেছে, যেটা হচ্ছে লঞ্চ, এবং এই ক্লাস নেমে দুইটা স্টাইল দেওয়া আছে, একটা হচ্ছে উইথ এবং হাইট। আমরা আইকনটাকে একটু ছোট করে নিই, 150 পিক্সেল উইথ এবং 150 পিক্সেল হাইট। আমাদের ফার্স্টের স্টেপটা কিন্তু শেষ, রাইট? সো আমরা দেখলাম একটা লটি অ্যানিমেশনকে কিভাবে আমাদের পেজে ইনসার্ট করা লাগে। এটা হচ্ছে ইজি ওয়ে। আমি অ্যাকচুয়ালি এই অ্যাপ ব্যবহার করে অ্যাপ থেকে সরাসরি একটা অ্যানিমেশন ইনসার্ট করলাম। অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে যে কোনো অ্যানিমেশন ডাউনলোড করতে পারবেন। সো লেটস সে এই অ্যানিমেশনটা আমি সিলেক্ট করি, এটাতে ক্লিক করলে এই যেখানে উপর দিকে ডাউনলোডের অপশন আছে, আমি ডাউনলোডে ক্লিক করি। সে আমাকে একটা ডাউনলোডের স্ক্রিনে নিয়ে আসছে। সো এখানে ডাউনলোডে কিছু অপশন আছে, দুইটা অপশন প্রিমিয়াম, একটা হচ্ছে অপটিমাইজ লটি জেসন আর একটা হচ্ছে অপটিমাইজ ডট ফাইল। মানে আপনি যদি এই দুইটা ফাইলের অ্যাক্সেস চান, আপনাকে এই ওয়েবসাইটের ওনারকে টাকা দিতে হবে, তাদের সাবস্ক্রিপশন আছে। বাট আমাদের ডেমোর জন্য ফ্রি ভার্সনটাই হয়ে যাবে। ফ্রি ভার্সনটা হচ্ছে সবার উপরে লটি জেসন। সেটাতে আমি ডাউনলোডে ক্লিক করব, সে আমাকে এটাকে সেভ করতে বলতেছে, আমি আমার ডাউনলোডস ডিরেক্টরিতে সেভ করলাম। এই অ্যানিমেশনটাকে আমি ওয়েবফ্লোতে ব্যবহার করতে হলে আমাকে ওয়েবফ্লোতে ফেরত যেতে হবে। আমি এখানে কন্ট্রোল-E প্রেস করে সার্চ বারটা নিয়ে আসবো, ওয়েবফ্লোর ডিফল্ট সার্চ বার এখানে, এবং আমি সার্চ করব হচ্ছে লটি লিখে। সেটা হচ্ছে একটা ওয়েবফ্লো উইজেট। এই উইজেটটাতে আমরা একটা লটি ফাইলকে আপলোড করতে পারবো। সো এটা হচ্ছে বাই ডিফল্ট একটা লটি ফাইল দেওয়া। এখানে আমরা এটাকে রিপ্লেস করব। রিপ্লেস করতে হলে আমাদেরকে ওই লটি অ্যানিমেশনটা এখানে আপলোড করা লাগবে। আমি আপলোড আইকনে ক্লিক করে আমার ডাউনলোডস ফোল্ডার থেকে এই অ্যানিমেশন.json ফাইলটা সিলেক্ট করলাম, যেটা আমরা ডাউনলোড করেছি একটু আগে, এবং আমি দেখতেছি এখানে অ্যানিমেশনটা এসে পড়ছে, রাইট? সো এখানে কিছু অপশন আছে, অপশনগুলো নিয়ে আমরা একটু কুইকলি কথা বলে ফেলি। এখানে লুপ নামে একটা অপশন আছে। লুপটা যদি আমি চেক করি, তাহলে অ্যানিমেশনটা বারবার প্লে হতেই থাকবে। আপনারা দেখতেছেন এখানে এই অ্যানিমেশনটা কিন্তু একবার প্লে হয়ে আর প্লে হচ্ছে না, রাইট? সেটার কারণ হচ্ছে আমরা লুপটা অফ করে দিছি অথবা লুপ সিলেক্ট করি নাই। সো এই অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা সেটিংস থেকে লুপটা অন করে দিই। প্লে ইন রিভার্স অপশনটা লাগবে না। প্লে ইন রিভার্স হচ্ছে ফার্স্টে বাম দিক থেকে ডান দিকে যাবে, আবার ডান দিক থেকে উল্টা বাম দিকে আসবে। আমাদের ওটা দরকার নেই, এটা প্রতিবার প্রথম থেকে শুরু হোক। ডিউরেশন কন্ট্রোল করা যাবে। প্রতিটা লটি অ্যানিমেশনের বাই ডিফল্ট একটা ডিউরেশন থাকে। সো আপনি যদি চান তাহলে ওই ডিউরেশনের আগে অ্যানিমেশনটা শেষ করে দিতে পারবেন। সো আমি যদি অ্যানিমেশনটা একটু প্লে করি, এটা লুপ হচ্ছে 100%। সো এখানে কোনো সমস্যা নাই, এটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন শেষ হওয়ার আগে অ্যানিমেশনটা অফ করার দরকার নেই। বাট কিছু কিছু অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি দেখা যায় শেষে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে। সো আপনি যদি চান যে ফুল অ্যানিমেশন দেখাবেন না, 50% অ্যানিমেশন দেখাবেন, তাহলে ওইটাও পসিবল আর কি। এখানে লুপ অপশনের নিচে এবং প্লে ইন রিভার্সের নিচে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে রেন্ডার। রেন্ডারটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে আমরা কি আমাদের অ্যানিমেশনটা এসভিজি আকারে রেন্ডার করতে চাই নাকি একটা ক্যানভাস ট্যাগের ভেতরে রেন্ডার করতে চাই। সো এসভিজি অ্যাকচুয়ালি বেশি পারফরমেন্ট। সো আমরা বেশিরভাগ সময় ট্রাই করব ডিফল্ট অপশন যেটা হচ্ছে এসভিজি, এটাই ব্যবহার করার। সো এই কন্ট্রোলগুলো এটার ক্ষেত্রেও করা পসিবল। 100%
প্রিভিউ করি। ওকে, এটা তো কোনো প্রবলেম নেই, বাট আমরা এখানে লুপ অন করে রাখি। এখন যদি আমরা পেজটাকে প্রিভিউ করি, দেখতেছি এই দুটো অ্যানিমেশনই কিন্তু কন্টিনিউয়াসলি রান হচ্ছে, রাইট? এবং আমরা দুইটা ওয়ে দেখলাম যে কিভাবে আমাদের ওয়েব পেজে দুইটা ওয়েতে লটি অ্যানিমেশন অ্যাড করা যায়। একটা হচ্ছে ওয়েব ফ্লো অ্যাপের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি ফাইল আপলোড করে। সো আমি সেকেন্ড অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি ডিলিট করে দিব, শুধুমাত্র ফার্স্টেরটাই রাখবো। আমরা যদি আরেকবার প্রিভিউ করি, সুন্দর লাগতেছে, রাইট? এবং পেজের সাথে একটু সিমলেসলি মিশে আছে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট অ্যানিমেশন আমরা দেখলাম। সেকেন্ডলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হোভারে কিভাবে লটি অ্যানিমেশনকে প্লে করা লাগে। হোভারে যদি আমরা কোনো লটি অ্যানিমেশনকে প্লে করতে চাই, তাহলে আমাদেরকে ইন্টারাকশন প্যানেলটা ব্যবহার করা লাগবে। সো আমি আমাদের লটি অ্যানিমেশনটা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইন্টারাকশন প্যানেলে যাব, এলিমেন্ট ট্রিগার থেকে হোভার ইভেন্টটা চুজ করব। আপনি যদি চান এখানে ক্লিক ইভেন্ট ব্যবহার করতে পারেন, অথবা আরো কিছু অপশন আছে যেমন স্ক্রল ইনটু ভিউ। এই অ্যানিমেশনটা যদি ডিফল্ট ভিউ পোর্টের বাইরে থাকতো, তাহলে আপনি যদি চান যে যখন কেউ স্ক্রল করে ওই সেকশনে যাবে তখন প্লে হবে, ওইটাও কিন্তু পসিবল। সো এখান থেকে আমি মাউস হোভার সিলেক্ট করব। মাউস হোভারে অ্যাকশনের আন্ডারে, অন হোভার অ্যাকশনের আন্ডারে নতুন একটা অপশন আসবে লটি প্লেব্যাক নামে। এই অপশনটা শুধুমাত্র লটি ফাইলের ক্ষেত্রেই অ্যাভেলেবল, অন্যান্য ওয়েব ফ্লো, উইজেট অথবা এলিমেন্টের ক্ষেত্রে অ্যাভেলেবল না। সো লটি প্লেব্যাকটা আমি সিলেক্ট করব। এখান থেকে আমরা একটা ডিলে সিলেক্ট করতে পারবো। ডিলেটা হচ্ছে আমি হোভার করার কতক্ষণ পরে অ্যানিমেশনটা শুরু হবে। এই অ্যানিমেশনের ক্ষেত্রে আমি কোনো ডিলে রাখবো না, মানে হোভার করার সাথে সাথে অ্যানিমেশন শুরু হবে। এখানে আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিভার্স, মানে অ্যানিমেশনটা শেষ হলে ওইটা আবার শেষ থেকে উল্টা দিকে যাবে। আর একটা অপশন আছে লুপ। আমরা লুপ সিলেক্ট করবো না, জাস্ট রিভার্সটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি প্লে বাটনটা এখান থেকে ক্লিক করি, প্রিভিউ বাটনটা, এবং এটার উপরে যদি মাউসটা নিয়ে যাই, তাহলে দেখতেছি লটি অ্যানিমেশনটা প্লে হচ্ছে। সো এটা হচ্ছে হোভারে লটি অ্যানিমেশন প্লে করার একটা ওয়ে। সো সেকেন্ড আর একটা ওয়ে হচ্ছে আপনার এমন একটা এলিমেন্ট থাকতে পারে যেখানে লটি অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি নেস্টেড। ফর এক্সাম্পল এই বাটনটা, এই বাটনের এখানে একটা টেক্সট আছে এবং ডান দিকে একটা আইকন আছে, রাইট? সো এই আইকনটাকে আমরা একটা ফার্স্টে লটি আইকন দিয়ে রিপ্লেস করি। এই বাটন সিলেক্ট করা অবস্থায় আমরা আমাদের লটি অ্যাপটা আবার ওপেন করব। এখান থেকে আমি একটা অ্যারো আইকন বের করব। সো আমাদের অ্যাকচুয়ালি অ্যারো রাইট দরকার, RIGHT। সো আমি এখানে বেশি টাইম নষ্ট করব না, আমরা এই আইকনটাই সিলেক্ট করি। সো এই আইকনটা আমি ইনসার্ট করি। আইকনটা অ্যাকচুয়ালি ইনসার্ট হয়ে গেছে, আইকনের ডিফল্ট স্টেট হচ্ছে এটা। আমরা অন্য আইকনটা ডিলিট করে দিই। এখানে এই আইকনটার প্লেব্যাকটা আমরা একটু চেক করে আসি, এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। সো আমাদের হাইট উইথ এত বেশি লাগবে না, আমরা এটাকে একটা সাইজেবল বাটনের ভেতরে সুন্দর দেখাবে এমন একটা পর্যায়ে নিয়ে আসি। এটাকে আমরা উইথ দিব হচ্ছে 100 পিক্সেলস। 100 পিক্সেল অনেক বেশি লাগতেছে, বাট হাইট দিব হচ্ছে 40। ওকে, ডেমো পারপাসে আমরা এর থেকে বেশি টুইক না করি। সো লেটস চেক দি অ্যানিমেশন ইটসেলফ। এই বাটনটাতে আমরা একটা ইন্টারাকশন অ্যাড করব। ইন্টারাকশনটা হবে হচ্ছে হোভার। সো হোভারে আমরা একটা অ্যানিমেশন করব, স্টার্ট অ্যান অ্যানিমেশন, এবং নতুন একটা অ্যানিমেশন আমরা ক্রিয়েট করব প্লাস চিহ্নতে ক্লিক করে। অ্যানিমেশনের নাম দেব হচ্ছে বাটন হোভার লটি অ্যানিমেশন। এখানে অ্যাকশন হবে হচ্ছে, অ্যাকশনটা দেওয়ার আগে আমরা অ্যাকচুয়ালি বাটনের ভিতরে এই লেয়ারটাকে সিলেক্ট করে নিব, যেটা হচ্ছে ওই লটি অ্যানিমেশনের লেয়ারটা। এখন যদি আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি, এখানে নতুন একটা অপশন আসবে যেটা হচ্ছে লটি। এই অপশনটা আমরা সিলেক্ট করব এবং এখানে এফেক্ট করবে হচ্ছে ক্লাস না, অ্যাকচুয়ালি চিলড্রেন্স উইথ ক্লাস দরকার আমাদের। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি সিলেক্ট করা আছে অনলি চিলড্রেন উইথ দিস ক্লাস। এটার মানে হচ্ছে ইন্টারাকশনটা যেহেতু আমরা বাটনে অ্যাড করতেছি, এই বাটনের যদি কোনো চিলড্রেন থাকে যেটার ক্লাস নেম হচ্ছে অ্যারো রাইট, ওইটার ক্ষেত্রে শুধুমাত্র এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। সো অ্যারো রাইটের আমরা ডিফল্ট স্টেটটা ঠিক করি। লটির পার্সেন্ট হবে হচ্ছে 0%, মানে হচ্ছে সে একেবারে শুরুতে থাকবে লটি অ্যানিমেশনের। এটা যদি আমি একটু প্লে করি, আপনি দেখবেন যে বাম দিকে অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা প্লে হচ্ছে। সো আমরা একটা টাইমের সাথে এই পার্সেন্টটাকে বাড়াবো আর কি। সো ডিফল্ট স্টেটে এটা 0 থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। বাট নেক্সট স্টেপে আমরা লটি অ্যানিমেশনটাকে 0 থেকে 100% নিয়ে যাব এবং এটা ডিউরেশন হবে 0.5 সেকেন্ডস। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো নিয়ে আপনি নাড়াচাড়া করে দেখতে পারেন। ফর এক্সাম্পল ইজিং এর অপশন আছে। ওকে, সো এটাকে যদি আমি সেভ দেই এবং আমরা যদি প্লেব্যাকটা টেস্ট করি, আমি যদি এখানে বাটনের উপরে হোভার করি, তাহলে কিন্তু আমার লটি অ্যানিমেশনটা প্লে হচ্ছে, রাইট? সো বাটনে হোভার করলে প্লে হচ্ছে। এখানে আমাদেরকে বাটনের হোভার আউটে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে যাতে লটি অ্যানিমেশনটা আগের স্টেটে ফেরত আসে। সো এখানে অন হোভার একটা অ্যানিমেশন অ্যাড করছি আমরা, এবং হোভার আউটেও সেম ভাবে আরেকটা অ্যানিমেশন অ্যাড করব, স্টার্ট অ্যান অ্যানিমেশন। এখানে আমরা এই অ্যানিমেশনটাকে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা রিনেম করব বাটন হোভার আউট লটি অ্যানিমেশন। এখানে আমাদের সেকেন্ড কোনো স্টেট লাগবে না, আমরা জাস্ট আমাদের এই অ্যানিমেশনটাকে 0%-এ নিয়ে আসলেই হবে। সো এখন যদি এটাকে আমি সেভ করি এবং যদি আমাদের অ্যানিমেশনটা চেক করি, সো আমি যখন বাটনে হোভার করতেছি অ্যানিমেশনটা প্লে হচ্ছে, আবার যখন বাটন থেকে মাউসটা নিয়ে যাব অ্যানিমেশনটা রিভার্সে প্লে হচ্ছে।
সেটা একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ আমরা মাত্র 0.5 সেকেন্ড সিলেক্ট করছি ইন্টারাকশনের জন্য, বাট আপনি যদি চান ওখানে এই লেয়ারটাতে আমরা অ্যাকচুয়ালি ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারি। সো লেটস সে 2 সেকেন্ডস, সেভ 2 সেকেন্ড। আচ্ছা, হোভার করলে 2 সেকেন্ডে অ্যানিমেশনটা হবে, বাট হোভার আউটে যখন মাউসটা বাইরে নিয়ে যাবে তখন এটা 0.5 সেকেন্ডে থাকুক, সমস্যা নেই। মানে স্টার্টিং অ্যানিমেশনটা স্লো হবে বাট এন্ডিং অ্যানিমেশনটা কুইকলি হবে। সো এখন যদি আমরা একটু আবার টেস্ট করি অ্যানিমেশনটা, এখন কিন্তু 2 সেকেন্ড নিয়ে অ্যানিমেশনটা হয়েছে, রাইট? বাট আমি যদি মাউসটা বাইরে নিয়ে যাই এটা মাত্র 0.5 সেকেন্ডে অ্যানিমেশনটা শেষ হয়ে গেছে। সো আপনারা এই ভ্যালুটা নিয়ে প্লে করতে পারেন, ভ্যালুগুলো বাড়ায় কমায় দেখতে পারেন কোনটা কি কাজ করতেছে। থার্ড এবং ফাইনাল পার্টে আমরা দেখব একটা লটি অ্যানিমেশনকে কিভাবে স্ক্রলের সাথে প্লে করা লাগে। এটার মূল ফাংশনালিটি ইন্টারাকশন দিয়ে আমরা কন্ট্রোল করব। ইন্টারাকশনে আমরা এটার হোভারের ক্ষেত্রে এলিমেন্ট ট্রিগার অ্যাড করেছিলাম, রাইট? বাট আমরা যদি স্ক্রলের সাথে অ্যানিমেশনটাকে অ্যাড করতে চাই তাহলে আমাকে পেজ ট্রিগার অ্যাড করা লাগবে, এবং পেজ ট্রিগারের ভেতরে স্ক্রল নামে যে অপশনটা আছে, হোয়াইল পেজ ইজ স্ক্রলিং, এই অপশনটা ব্যবহার করা লাগবে। সবার আগে আমরা অ্যাকচুয়ালি একটা নতুন লটি অ্যানিমেশন নিয়ে আসি যেটাকে আমরা পেজ স্ক্রলের সাথে অ্যানিমেট করাবো। সো আমরা কিছু সেপারেট জিনিস, সেপারেট বলতে অন্য ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি ড্যান্সিং 3D লিখে সার্চ করি, এই অপশনগুলো থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করব যেটাকে আমরা পেজ স্ক্রলের সাথে অ্যানিমেট করাতে পারি। আমরা এই কুকুরের ডান্সের ভিডিওটা সিলেক্ট করি এবং এই এলিমেন্টটাকে ইনসার্ট করি আমাদের পেজে। ওকে, ইনসার্ট হয়ে গেছে। এই ড্যান্সিং ডগ লেয়ারটাকে আমি অ্যাকচুয়ালি মেইন র্যাপারে নিয়ে আসবো। মেইন র্যাপারে নিয়ে এসে আমি যদি পেজ স্ক্রলের সাথে অ্যানিমেশন দেখতে চাই তাহলে এই এলিমেন্টটাকে একটু ফিক্সড রাখা লাগবে, যাতে যখন পেজ স্ক্রল হচ্ছে এটা যাতে সবসময় ভিউ পোর্টে থাকে। সো এটাকে আমি কিছু সিএসএস স্টাইল অ্যাড করবো। এটার পজিশন হবে হচ্ছে ফিক্সড। এটাকে আমি বটমে রাখি, অ্যাকচুয়ালি বটম রাইটে নিয়ে আসি এটাকে, ডান দিকের কর্নারে, অর সেন্টার ভালো লাগবে মেবি। অ্যাকচুয়ালি ভ্যালুগুলো নিয়ে আমি একটু প্লে করি। সো অ্যানিমেশনটা এখানে থাকুক, আমি নিচের দিকে একটু নেগেটিভ ভ্যালু দিই যাতে মনে হয় এটা অ্যাকচুয়ালি স্ক্রিনের সাথে লেগে আছে। ওকে, সো এখানে বেশি সময় দিব না, বাট পেজটাকে যদি আমি স্ক্রল করতে চাই আমার নিচের দিকে একটু কন্টেন্ট লাগবে, রাইট? সো আমি মেইন র্যাপারের ভেতরে জাস্ট একটা কন্টেইনার নিব এবং এই কন্টেইনারের ভেতরে কিছু টেক্সট এলিমেন্ট নিব, টেক্সট ব্লক। সো এখানের এই টেক্সট ব্লকটাকে কপি করে এখানে আমি পেস্ট করি। স্পেস ক্রিয়েট করার জন্য এটাকে আমি কয়েকবার ডুপ্লিকেট করলাম। সো এখন এটা একটু স্ক্রলেবল জায়গা ক্রিয়েট হয়েছে। আমি অ্যাকচুয়ালি একটু স্পেসিং এড করবো আমার কন্টেইনারে। ওকে, উপরে নিচে একটু প্যাডিং অ্যাড করলাম যাতে আমরা অ্যাকচুয়ালি আমাদের পেজটা স্ক্রল করতে পারি এবং এই অ্যানিমেশনটা দেখতে পারি। সেটা একটু পেজের বেশি নিচে লাগতেছে, আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি। সো আমাদের বটমটাকে আমি রিসেট করে দিই, টপ থেকে 240 পিক্সেল থাকুক। ওকে, সো এখন এই এলিমেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইন্টারাকশন প্যানেলে যাব। ইন্টারাকশন প্যানেল থেকে পেজ ট্রিগার অ্যাড করবো একটা, যেটা হচ্ছে হোয়াইল পেজ ইজ স্ক্রলিং। সো পেজ যখন স্ক্রল করতেছে তখন আমরা একটা অ্যানিমেশন প্লে করতে চাই। এই অ্যানিমেশন এর একটা নাম দেই, ড্যান্সিং ডগ অন পেজ স্ক্রল। সো অ্যাকশনে এখান থেকে আমরা লটি সিলেক্ট করবো, যেহেতু আমাদের এটা একটা লটি অ্যানিমেশন। ডিফল্ট স্টেট হবে হচ্ছে 0%, মানে শুরুতে এটা অ্যানিমেশনের 0 পয়েন্টে থাকবে, মানে একেবারে শুরুতে থাকবে। আর আমরা যখন 100%-এ যাব, মানে পেজ যখন উপর থেকে একেবারে 100% স্ক্রল হয়ে গেছে, তখন এটার অ্যানিমেশনের প্রগ্রেস হবে হচ্ছে 100%। সো একেবারে সিম্পল। এটাকে যদি আমরা সেভ করি এবং যদি আমি আমার পেজকে প্রিভিউ করি, এখন যদি আমি পেজটা স্ক্রল করি, স্ক্রল করার সাথে সাথে দেখতেছি আমার লটি অ্যানিমেশনটা প্লে হচ্ছে, রাইট? ইন্টারেস্টিং স্টাফ। সেখানে আমি আমার লটি অ্যানিমেশনটাকে জাস্ট প্লে করছি, বাট আপনি আপনার অ্যাকচুয়াল প্রজেক্টে এটার উপরে যে কোনো সিএসএস প্রপার্টি অ্যাড করতে পারবেন। এটাকে যদি চান আপনি ডান দিকে মুভ করানো, বাম দিকে মুভ করানো, সব কিছুই করা পসিবল। সো সেই অ্যানিমেশনটা আমরা আরেকটা এলিমেন্টও অ্যাড করি। আমরা আমাদের মেইন র্যাপার সিলেক্ট করে যদি লটি অ্যাপটা আবার ওপেন করি, এখান থেকে আমরা ড্যান্সিং ডগ অ্যাকচুয়ালি দুইটা দেখছিলাম, ড্যান্সিং ডগ সেকেন্ডটাকেও নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি পেজে ইনসার্ট করলাম এবং এটাকে উপরের এলিমেন্টের পাশাপাশি রাখবো। সো এটার ক্লাস নেম সেপারেট। আমি অ্যাকচুয়ালি দুইটাকে সেম ক্লাস নেম দিব। এটার নাম হচ্ছে ড্যান্সিং ডগ, এটাতেও আমি ক্লাস নেম দিব হচ্ছে ড্যান্সিং ডগ। সো দুইটা এলিমেন্টের সিএসএস যেহেতু 100% সেম, একটা অ্যাকচুয়ালি আরেকটা ওভারল্যাপ করতেছে। এটাকে আমি একটা কম্বো ক্লাস দিলাম। কম্বো ক্লাস দিয়ে এটার পজিশনটা একটু চেঞ্জ করবো, টপ থেকে আরেকটু বাড়াই দিই এবং লেফট থেকে আরেকটু বাড়াই দিই। অ্যাকচুয়ালি লেফটটা রিসেট করে আমরা রাইটটা কন্ট্রোল করতে পারি। অ্যাকচুয়ালি লেফটই কন্ট্রোল করা লাগবে। 15%, 50%, 75%। এবং এই এলিমেন্টটাকেও আমরা সেম ইন্টারাকশনটা অ্যাপ্লাই করবো। সো এখানে আচ্ছা, ইন্টারাকশনটা অলরেডি অ্যাপ্লাই করা আছে, কারণ যেহেতু এইটার ক্লাস নেমটা আমরা এখানে ব্যবহার করছি। সো এখন যদি আমরা আমাদের পেজটা প্লে করি এবং যদি আমি স্ক্রল করি, একটু প্রবলেম হয়েছে, এই অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি স্ক্রলের সাথে প্লে হচ্ছে না। সো আমরা যদি আমাদের ইন্টারাকশনটা একটু চেক করি,
ড্যান্সিং ডগ, এখানে ইন্টারেকশন ট্রিগারে কি সিলেক্ট করা, এফেক্ট সিলেক্টেড এলিমেন্ট, এই ড্রপডাউনটা আমরা অ্যাকচুয়ালি ক্লাসে নিয়ে যাব। তাহলে এই ড্যান্সিং ডগ ক্লাস নেমটা যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এই ইন্টারেকশনটা পেয়ে যাবে আর কি। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি, সো স্ক্রলের সাথে প্লে হচ্ছে আমি দেখতেছি, বাট এই ডান দিকের নিচের অ্যানিমেশনটা কোনো একটা কারণে অটোমেটিকলি প্লে হচ্ছে। ইস্যুটা আমি একটু খুঁজে বের করবো। সো এটাকে আমি একটু ডিবাগ করলাম, ভুল অ্যাকচুয়ালি আমারই ছিল। আমি অ্যাকচুয়ালি অ্যানিমেশন শুধুমাত্র প্রথমটাতে অ্যাড করছিলাম, সেকেন্ডটা বাই ডিফল্ট প্লে হচ্ছিল কারণ এটাতে কোনো অ্যানিমেশন অ্যাটাচ ছিল না। সো এখানে আমি 3টা ডিফারেন্ট লটি অ্যানিমেশন নিছি এবং 3টে অ্যানিমেশনের জন্য 3টা পেজ ট্রিগার ক্রিয়েট করছি এবং প্রতিটা ট্রিগার অ্যাকচুয়ালি সেপারেটলি 3টে এলিমেন্টকে টার্গেট করে। সো ফার্স্টের ট্রিগারটাতে যে অ্যানিমেশনটা অ্যাটাচ করা, যেটা হচ্ছে এই ফার্স্টের অ্যানিমেশনটা, এটা অ্যাকচুয়ালি এই লটি এলিমেন্টকে টার্গেট করতেছে। সেকেন্ডের অ্যানিমেশনটা এটাকে টার্গেট করতেছে এবং থার্ডের অ্যানিমেশনটা এটাকে টার্গেট করতেছে। সো এটাকে অ্যাকচুয়ালি মেবি আরেকটু বেটার ওয়েতে করা পসিবল 3টাতে সেম ক্লাস নেম ইউজ করে, বাট আমি সেম ক্লাস নেম ইউজ করার পর যেহেতু একটু বাগ হচ্ছিল, দেখতেছিলাম যে একটা ডিফল্ট প্লে হচ্ছিল আর একটা স্ক্রলের সাথে প্লে হচ্ছিল, এই জন্য আমি 3টা সেপারেটলি ক্রিয়েট করছি। বাট মেইন আইডিয়া হচ্ছে আপনি যে কোনো লটি অ্যানিমেশনকে খুব সহজেই স্ক্রলের সাথে কন্ট্রোল করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক জায়গায় হেল্প করবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করতে পারেন।